হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো বায়োকেমিস্ট্রির একটা পার্ট। ঠিক আছে, তো যারা যারা তোমরা বায়োকেমিস্ট্রি পড়ছো তোমাদের সিলেবাসে রয়েছে, আর ফিজিওলজিতে যারা অনার্স নিয়ে পড়ছো তোমাদের সেমিস্টার 1-এর এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই পার্টটা কিন্তু খুব ভালো করে বুঝবে। থাম্বনেল দেখে বুঝেই গেছো কোন টপিকটা আজকে আমরা পড়বো। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো আইসোমেরিজম। তো দেখো, কার্বোহাইড্রেট যখন তোমরা বায়োকেমিস্ট্রি পার্টে পড়বে তখন তোমাদেরকে প্রশ্ন এই জায়গা থেকে খুব আসে, আইসোমেরিজম, স্টেরিও আইসোমেরিজম, ঠিক আছে, অপটিক্যাল আইসোমেরিজম, এই জিনিসগুলো কি না বুঝলে কিন্তু এগুলোর কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো দেখো, আইসোমেরিজমকে তিনটে ভাগে ভাগ করা যায়। আইসোমেরিজমের তিনটে ভাগ আছে, কি কি? একটা হলো স্ট্রাকচারাল, আইসোমেরিজম, স্টেরিও আইসোমেরিজম, আর হলো অপটিক্যাল আইসোমেরিজম। তো আমরা প্রথমে দেখব হলো স্ট্রাকচারাল আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমেরিজম বলতে কি বোঝাচ্ছে? তো প্রথমে আমরা দেখব হলো স্ট্রাকচারাল আইসোমেরিজম। তো স্ট্রাকচারাল আইসোমেরিজমে কি হবে দেখো, এখানে কিন্তু সেম মলিকুলার ফর্মুলাটা কিন্তু এখানে সেম থাকবে। ঠিক আছে, এখানে হবে সেম মলিকুলার ফর্মুলা, কিন্তু ডিফারেন্ট কি থাকবে? ডিফারেন্ট থাকবে বন্ডের যে ওরিয়েন্টেশন, সেটা কিন্তু এখানে ডিফারেন্ট থাকবে। ঠিক আছে, but distinct arrangement of atoms। ঠিক আছে, বন্ডের যে একটা স্ট্রাকচার, বন্ড একটা বন্ড কোন কার্বনে থাকবে, এই জায়গাটা একটা ডিফারেন্স আমরা দেখতে পাবো। তো যদি আমরা একটা স্ট্রাকচারের দিক থেকে দেখি, ধরো আমরা প্রথমে দেখবো হলো গ্লুকোজের স্ট্রাকচার। ঠিক আছে, এটা আমরা কি ড্র করলাম? এটা হলো ড্র করলাম গ্লুকোজ। এবারে সেম মলিকুলার ফর্মুলার আমরা এবার স্ট্রাকচার ড্র করব কার? ফ্রুক্টোজের। তাহলে এটা হলো কার ফর্মুলা? এটা হলো ফ্রুক্টোজের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে এই হলো একটা ফাংশনাল গ্রুপ, 1 নম্বর কার্বনে রয়েছে, আর এখানে হলো 2 নম্বর কার্বনে একটা ফাংশনাল গ্রুপ রয়েছে। তাহলে কি হলো, ফর্মুলাটা এক, কিন্তু বন্ডের একটা ডিস্টিংক্ট ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে। কেন? একটার ক্ষেত্রে
প্রতিটার মলিকুলার স্ট্রাকচার বন্ডের ফর্মেশন, কোথায় ডবল বন্ড হবে, কোথায় সিঙ্গেল বন্ড, কোথায় অক্সিজেনের সঙ্গে বন্ড হবে, কোথায় CHO বন্ড হবে, এই জায়গাগুলো কিন্তু আলাদা। তো এটাকে বলা হচ্ছে হলো স্ট্রাকচারাল আইসোমেরিজম। এখানে গ্লুকোজের ক্ষেত্রে কি ফাংশনাল গ্রুপটা হলো 1 নম্বর কার্বনে রয়েছে, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে হলো 2 নম্বর কার্বনে রয়েছে। এটা গেল স্ট্রাকচারাল আইসোমেরিজম। এবারে আসছে অপটিক্যাল আইসোমেরিজম। এবারে আসছে হলো অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম দেখো, এটা আবার 2 ধরনের হয়, ঠিক আছে? অপটিক্যাল আইসোমেরিজম কি হয়? 2 ধরনের। কি কি? একটা হলো ডেক্সট্রো রোটেটরি, আর হলো লিভোরোটেটরি, ঠিক আছে? ডেক্সট্রোরোটেটরি আর লিভোরোটেটরি। ডেক্সট্রোরোটেটরি জিনিসটা কি? যখন রোটেট করছে একটা প্লেন পোলারাইজড লাইট ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, যদি আমরা এখানে একটা, আচ্ছা এটা আমি আগে লিখে নিই, রোটেট করছে প্লেন পোলারাইজড লাইট, কিভাবে রোটেট করছে? ক্লকওয়াইজ। যখন রোটেশনটা ক্লকওয়াইজ হবে সেটাকে আমরা কি বলবো? ডেক্সট্রো রোটেটরি। আর যখন কি হবে? রোটেট করবে অ্যান্টি ক্লকওয়াইজ, যখন রোটেট করবে অ্যান্টি ক্লকওয়াইজ তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো লিভোরোটেটরি। ক্লকওয়াইজ মুভমেন্ট করলে সেটাকে পজিটিভ সাইন দিয়ে বোঝাবো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটাকে আমরা নেগেটিভ সাইন দিয়ে বোঝাবো। এবারে দেখো, ঘড়ির কাঁটার দিক আর অপোজিট সাইড বলতে গেলে এটা একটা জিনিস একটু তোমাদের জানতে হবে। ধরো আমি এখানে একটা ক্লক ড্র করলাম, ঠিক আছে? ক্লকে কি হয়? এখানে 12, 3, 6, 9। ধরো এখন 3টে বাজে, 3 o'clock, তাহলে এরকম দেখতে হবে। আর এখানে আছে কত? 4, 5। এবারে যখন এটা ধরো এরকম ভাবে 5-এ চলে আসবে মুভ করে, তখন কত হবে? 5 o'clock। তাহলে এখানে মুভমেন্টটা কত হলো? এখান থেকে এই এতটা অ্যাঙ্গেলে মুভমেন্ট হলো, এটা ডিগ্রি আছে। আবার যখন অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হবে তখন কি হবে? তখন ধরো এই কাঁটাটা এরকম হয়ে যাবে, তার মানে তখন মুভমেন্টটা কি হবে? এই দিকে হবে। এই কনসেপ্টটা লাগবে, একটু পরেই লাগবে। তো মুভমেন্টটা তখন কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তো যত ক্লকওয়াইজ হবে জিনিসটাকে আমরা বলবো পজিটিভ, যত অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেটাকে আমরা বলবো হলো নেগেটিভ। ক্লিয়ার এটুকু? এবারে দেখো আমরা যেটা বললাম প্লেন পোলারাইজড লাইট, এই প্লেন পোলারাইজড লাইট জিনিসটা কি? ধরো একটা সোর্স অফ লাইট রয়েছে এরকম, ঠিক আছে? একটা বিন্দু সোর্স অফ লাইট। এবার সেখান থেকে লাইটটা যে কোনো দিকে এমিট করতে পারে, হয়তো এরম এরম করে যেতে পারে, এরম এরম করে যেতে পারে, এইভাবে আসতে পারে, যে কোনো দিকে যেতে পারে। এবার আমরা যে কোনো একটা পোর্শনকে ধরে নেব। এবার লাইট রেটা যখন এরকম করে যাচ্ছে এটাকে কি বলা হয়? মুভমেন্ট যখন করছে বলা হয় হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? এবার এই যে লাইটের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইটাকে যদি আমরা একটা পোলারাইজারের মধ্যে দিয়ে পাঠাই, মানে ব্যাপারটা কিরকম হয় দেখো। ধরো এটা একটা লাইটের একটা ওয়েভ, ওয়েভটা এরকম ভাবে ধরো যাচ্ছে। এবার এখানে আমরা একটা পোলারাইজার রেখে দিলাম। এবার যখন এই পোলারাইজারের মধ্যে দিয়ে লাইটটা যাবে, লাইটের ওরিয়েন্টেশনটা এখন কিরকম রয়েছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার যখনই এই পোলারাইজারের ভেতর দিয়ে, এটা হলো পোলারাইজার, ঠিক আছে, ভেতর দিয়ে যাবে তখন কি হবে? এটার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেল, মানে ব্যাপারটা কিরকম হয়ে গেল? এরকম 180 ডিগ্রি এটা ঘুরে গেল। ছিল এরকম লম্বা, হয়ে গেল এরকম,
ঠিক আছে, মুভ করে গেল, এরকম ভাবে একটা ক্লকওয়াইজ একটা মুভমেন্ট হলো, ক্লকওয়াইজ একটা মুভমেন্ট হলো, বোঝা গেল তো? এই যে মুভমেন্টটা হলো, ঘুরে গেল, পজিটিভলি এটা ঘুরে গেল, এটাকে বলা হবে ডেক্সট্রো রোটেটরি। যদি এটা অপোজিট সাইডে ঘুরে যায় তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হলো লিভো রোটেটরি। ক্লিয়ার? আচ্ছা, এবারে যদি এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে এই একটা লাইট সোর্স, যেটা প্লেন পোলারাইজড লাইট যেটাকে বলা হচ্ছে, সেটাকে যদি একটা আমরা সুগার সলিউশনের মধ্যে দিয়ে পাঠাই, কারণ আমরা এখানে কি পড়ছি? কার্বোহাইড্রেট পড়ছি। এবার এটা যদি আমরা একটা সুগার সলিউশনের মধ্যে দিয়ে পাস করি তাহলে ব্যাপারটা কিরকম হবে? ধরো এটা একটা ওয়েভ রয়েছে, লাইট ওয়েভ, আর এখানে একটা পাত্রে সুগার সলিউশন রয়েছে। এবার যখন এই লাইট রেটা এই পাত্রের মধ্যে দিয়ে বেরোবে তখন কিরম ভাবে বেরোবে? এরম ভাবে বেরোলো। তাহলে প্রথমে এখানে কি ছিল? এখানে এরকম ভাবে ছিল অ্যাঙ্গেলটা, তাহলে এখানেও তো অ্যাঙ্গেলটা এরকম ভাবেই থাকার কথা, কিন্তু থাকলো না। কি হয়ে গেল? অ্যাঙ্গেলটা এদিকে ঘুরে গেল। কতটা ঘুরে গেল? এই এতটা কিন্তু ঘুরে গেল, রোটেট করে গেল। তাহলে কোন দিকে রোটেট করলো? ক্লকওয়াইজ রোটেট করলো। তাই এটাকে আমরা কি বলবো? ডেক্সট্রো রোটেটরি। যদি অপোজিট সাইডে হতো তাহলে আমরা কি বলতাম? লিভো রোটেটরি। বোঝা গেল? আচ্ছা, এইবারে হয়ে গেল, এটা হলো অপটিক্যাল আইসোমেরিজম। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমরা দেখো, অনেকে লাইক করো না। আর তোমাদের ফিজিওলজি অনার্সের ব্যাচ কিন্তু অলরেডি চলছে। ফার্স্ট সেমিস্টারের ক্লাস স্টার্ট হয়ে গেছে, আর থার্ড সেমিস্টারের ক্লাস স্টার্ট হবে। যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। চলো এবারে আমরা দেখবো হলো স্টেরিও আইসোমেরিজম। স্টেরিও আইসোমেরিজম জিনিসটা কি? স্টেরিও আইসোমেরিজম দু ধরনের হয়। কি কি? একটা হলো এনানসিওমার, আর একটা হলো ডায়াস্টেরিওমার। একটা হলো এনানসিওমার, একটা হলো ডায়াস্টেরিওমার। ঠিক আছে? আচ্ছা, এনানসিওমারে কি হয়? এনানসিওমারে গঠিত হয় হলো মিরর ইমেজ। মিরর মানে একটা যদি মলিকুলার ফর্মুলা যা থাকবে ঠিক তার অপোজিট মলিকুলার ফর্মুলা। আমি জাস্ট ফর এক্সাম্পল একটা বলছি, ধরো আছে CHO C, আমি পুরোটা করছি না, এরকম ধরো রয়েছে। সাপোজ একটা ফর্মুলা আমি ড্র করলাম। তো যখন মিরর ইমেজ গঠিত হবে মানে এনানসিওমার হবে, তখন ঠিক কেমন দেখতে হবে? CHO, এখানে ধরো C, এদিকটা হবে H, এদিকে হবে OH, আবার এখানে C, এদিকে হবে OH, এদিকে হবে H। বোঝা গেল তো? ঠিক মিররে আমরা যখন একটা লেটার দেখি, ধরো আছে এরকম ভাবে আমি P লিখলাম, যদি আমরা মিররে দেখি তাহলে এরকম হয়ে যাবে দেখতে। তো ঠিক সেরকমই একটা কিন্তু মিররের একটা ওরিয়েন্টেশনের চেঞ্জ হবে, যেটাকে আমরা বলছি হলো এনানসিওমার। ওকে, আচ্ছা, ডায়াস্টেরিওমারে কিন্তু কোনো রকম মিরর ইমেজ ফর্মেশন হয় না। ডায়াস্টেরিওমারে কিন্তু কোনো রকম মিরর ইমেজের ফর্মেশন হয় না। এবারে দেখো, আমরা একটা গ্লুকোজের একটা ওরিয়েন্টেশন ড্র করব। ঠিক আছে? সেটা দিয়ে আমরা কিভাবে স্টেরিও আইসোমেরিজমের সঙ্গে অপটিক্যাল আইসোমেরিজমটা কানেক্টেড রয়েছে সেটা আমরা বুঝবো। তো দেখো, প্রথমে একটা গ্লুকোজ আমরা ড্র করছি।
দেখো এনানসিওমার হচ্ছে, ঠিক আছে, এদিকে হবে OH H C, এদিকে হবে H, এদিকে হবে OH। একটা জিনিস মাথায় রাখলেই বাকিগুলো ড্র করা যায়, কোনো ব্যাপার না, মুখস্থ করতে যাবে না এগুলো, এগুলো সবসময় হাতে করে করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এটা কি হলো, এটা হলো একটা গ্লুকোজ, এটাও একটা গ্লুকোজ। তাহলে আলাদাটা কি এখানে? এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ ডিফারেন্ট, দুটোর মধ্যে ডিফারেন্ট কি, মিরর ইমেজের একটা ঘটনা ঘটেছে, মানে এটাকে আমরা বলছি একটা এনানসিওমার। এবার এখানে দেখো খেয়াল করে 5 নম্বর যে কার্বনটা রয়েছে, 5 নম্বর কার্বনের 4টে বন্ডে 4টে ডিফারেন্ট জিনিস রয়েছে। দেখো একটা একদিকে রয়েছে হলো CH2OH, ঠিক আছে, একদিকে রয়েছে হলো H, একদিকে রয়েছে হলো OH, আর একদিকে রয়েছে হলো C। তার মানে 4টে বন্ডে 4টে ডিফারেন্ট জিনিস রয়েছে, ঠিক আছে। অ্যাসিমেট্রিক একটা পজিশন কার্বনের, অ্যাসিমেট্রিক কার্বন। এই ধরনের কার্বনে, এই যে 5 নম্বর কার্বন 5th, এই কার্বনে দেখো প্রথমটাতে OH মলিকিউলটা কোন দিকে রয়েছে, রাইট সাইডে, ঠিক আছে, OH মলিকিউলটা কোথায় রয়েছে, রাইট সাইডে, তাই এটাকে আমরা কি বলবো, ডি গ্লুকোজ। আর এটাতে দেখো OH মলিকিউলটা রয়েছে হলো লেফট সাইডে, তাই এটাকে আমরা কি বলবো, এল গ্লুকোজ। তাহলে বোঝা গেল, বইতে পড়তে গিয়ে দেখবে ডি গ্লুকোজ এল গ্লুকোজ কথাটা অনেকবার পাবে। তাহলে ডি আর এল অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়, কেন হয়, বুঝতে পারলে। এবার তোমরা হয়তো বলবে 2 নম্বর 3 নম্বর কেন নেব না, এটাও আমি বলে দিলাম। 5 নম্বরটাই কেন নেব, কারণ 5 নম্বর কার্বনে 4টে বন্ডে 4টে আলাদা আলাদা জিনিস রয়েছে। ক্লিয়ার এটুকু? তাহলে এটা কি হলো, ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ। এবারে দেখো এটার সঙ্গে ডেক্সট্রো রোটেটরি আর লিভো রোটেটরির একটা সম্পর্ক রয়েছে। কিভাবে সেই সম্পর্কটা করবে আমি একটা চার্ট করে দিচ্ছি। দেখো এদিকে হলো লিখলাম ডেক্সট্রো রোটেটরি, লিভো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি আন্ডারে কি কি পড়ছে, ডি গ্লুকোজ, ডি গ্যালাক্টোজ, আর হলো এল ফ্রুক্টোজ, ঠিক আছে। আর লিভো রোটেটরি আন্ডারে কি হবে, অপোজিট, এল গ্লুকোজ, এল গ্যালাক্টোজ, আর হলো ডি ফ্রুক্টোজ। এই চারটা মাথায় রাখবে। তাহলে ডেক্সট্রো রোটেটরি আমরা কখন বলবো, যখন সেটা ক্লকওয়াইজ হবে, মানে পজিটিভ। আর লিভো রোটেটরি কখন বলবো, যখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, মানে নেগেটিভ হবে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো আমরা যদি একটা ডাইস্যাকারাইড নিই, ডাইস্যাকারাইডটা ধরো সুক্রোজ। সুক্রোজটা কি, সুক্রোজটা হলো ডেক্সট্রো রোটেটরি, ঠিক আছে। সুক্রোজ হলো ডেক্সট্রো রোটেটরি। কিন্তু এই সুক্রোজটাকে যদি আমরা হাইড্রোলাইজ করি তাহলে কি হবে, দেখো সুক্রোজ ডেক্সট্রো রোটেটরি, এটা নর্মাল, এটার ওরিয়েন্টেশন কিরকম হয়, পজিটিভলি এটা মুভ করবে, ক্লকওয়াইজ মুভমেন্ট হলে কত হবে, 66.5 ডিগ্রি, ঠিক আছে। সুক্রোজ, নর্মাল সুক্রোজ, এটা হলো একটা ডেক্সট্রো রোটেটরি, কতটা মুভ করে, এটা 66.5 ডিগ্রি। কিন্তু এই সুক্রোজটাকে যদি আমরা হাইড্রোলাইজ করি, মানে আর্দ্র বিশ্লেষিত করি, হাইড্রোলিসিস অফ সুক্রোজ, তাহলে আমরা কি পাবো, একদিকে পাবো হলো গ্লুকোজ, একদিকে পাবো হলো ফ্রুক্টোজ, ঠিক আছে, ডি গ্লুকোজ আর হলো ডি ফ্রুক্টোজ। এবারে ওরিয়েন্টেশনটা কিরকম হবে, দেখো যখন হাইড্রোলিসিস হবে, তার মানে ডি গ্লুকোজ, ডি গ্লুকোজটা কি, ডেক্সট্রো রোটেটরি,
আর ডি ফ্রুক্টোজটা কি, এটা হলো লিভোরোটেটারি, ঠিক আছে। ডি গ্লুকোজ হলো ডেক্সট্রোরোটেটারি আর এটা হলো লিভোরোটেটারি, ঠিক আছে। এবার এই যে ডি গ্লুকোজ আর ডি ফ্রুক্টোজ, এটা ওরিয়েন্টেশনটা কেমন হচ্ছে, প্রথমে ধরো এরকম ছিল, মুভ করবে এইদিকে, কে মুভ করবে, ডি গ্লুকোজ। ডি গ্লুকোজটা মুভ করলো, কত ডিগ্রি মুভ করবে, 52.7 ডিগ্রি মুভ করবে। এবারে কি আসবে, ডি ফ্রুক্টোজ। ডি ফ্রুক্টোজটা আবার কি, লিভোরোটেটারি মানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ এটা আবার মুভ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে, কতটা মুভ করবে, -92 ডিগ্রি। তাহলে বাকি আর কতটুকু থাকবে, বাকি এটুকু থাকবে হলো -39.3 ডিগ্রি, ঠিক আছে, 39.3 ডিগ্রি। তাহলে এই গেল হলো সুক্রোজের যখন হাইড্রোলিসিস ঘটছে তখন কিন্তু এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে। আর যেটা বললাম ডায়াস্টেরিওমার, ওটাতে তো কোনো রকম চেঞ্জেস হবে না, একটা নির্দিষ্ট বন্ডের ক্ষেত্রে এটা চেঞ্জেস হবে, কোনো রকম মিরর ইমেজ কিন্তু এখানে গঠিত হবে না। তাহলে বোঝা গেল আইসোমেরিজমটা কি জিনিস। আশা করি ডাউটস ক্লিয়ার হয়েছে। তাও যদি কোথাও কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই ডাউটসগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেওয়ার 100% চেষ্টা করব। আর যদি ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আরও নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, বেল বাটনটা প্রেস করে রেখো, যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।